আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও না আমরা একটুখানি এডুকেশন নিয়েই আলোচনা করব, কারণ এডুকেশন তো জীবনের মূল ভিত অবশ্যই। আর আজকালকার বাবা মায়েরা ভীষণ একটা টাফ কন্ডিশনের মধ্যে দিয়েই চলছে, সত্যি কথা। কারণ মানে বাচ্চাদের ডিস্ট্রাকশন লেভেলটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। আমরা যতই বোঝাবার চেষ্টা করি না কেন, তাদের মধ্যে কিন্তু ভীষণভাবে ওই সেলফোনের প্রতি, মোবাইলের প্রতি এত বেশি আসক্তি, এত বেশি তাদের অনেক কিছু অপশন আছে তাদের দেখার মতো, জানার মতো, সব কিছুই ভালো, কিন্তু ওই অনলাইন সিস্টেমে পড়াশোনার থেকেই মনে হয় অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে এই আসক্তিগুলোকে। আপনারা সিম্পল কিছু বাস্তু দোষের মানে কাটানোর মাধ্যমে বা সিম্পল কিছু বাস্তু রেমেডির মাধ্যমে পড়াশোনার প্রতি কিন্তু তাদের ইন্টারেস্টটাকে গ্রো করাতে পারেন। এই বছর অর্থাৎ 2025-এ যে এক্সামসগুলো আছে তার আগে চেষ্টা করুন এই বাস্তুর বিভিন্ন ধরনের পরিবর্তনগুলোকে করে নেওয়া, এবং তার জন্য কিন্তু অবশ্যই মন দিয়ে আপনারা ভিডিওটা দেখুন, এবং সেখানে আমি পরপর আপনাদেরকে কতগুলো পয়েন্টস বলছি। যেমন ধরুন, বাচ্চাদের ঘরের যে কালারটা আমরা ইউজ করি সেটা যদি কোনোভাবে ব্ল্যাক বা গ্রে কালার কোনো রকমভাবে থাকে, তাহলে কিন্তু সেটা বাচ্চার মধ্যে ভীষণভাবে ডিপ্রেশন এবং নেগেটিভ মুডকে কিন্তু ক্রিয়েট করে। চেষ্টা করুন যত বেশি পারবেন ভাইব্রেন্ট কালার ইউজ করবার। সেটা ইয়েলো হতে পারে, সেটা গ্রিন হতে পারে, যত ভাইব্রেন্ট কালার বাচ্চাদের ঘরে ইউজ করা হয়, বা পিঙ্ক, ব্লু, এগুলো। তবে স্টাডি রুম বা পড়াশোনার জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করা উচিত মানে কালার অফ ইনফিনিটি, দ্যাট মিন স্কাই ব্লু কালার, এবং কালার অফ গ্রোথ, দ্যাট মিন গ্রিন কালার। এই দুটো কালার কিন্তু ভীষণ ভালো হয় যদি বাচ্চাদের রুমে আমরা এই কালারটাকে ইউজ করতে পারি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্টাডি রুমটা কোন দিকে করা উচিত। যদি আপনার সন্তান মানে খাটে বসে পড়াশোনা করে, বা সেটা যদি বেডরুম হয়, তাহলে সেটাকে কিন্তু অবশ্যই আজ থেকে বা কাল থেকেই কিন্তু সেটাকে অ্যাভয়েড করাবার চেষ্টা করুন। চেষ্টা করুন যে টেবিল চেয়ারে বসে পড়াশোনা করাবার, এবং যেখানে কিনা আমাদের যে স্পাইনাল কর্ডটা সেটা যাতে সোজা হয়ে থাকে। কারণ খাটে বসলে আমাদের কিন্তু একটা এই রকম বেন্ট ব্যাপার এসে যায়, বাট যখন আমরা একটা উডেন টেবিল চেয়ার ইউজ করব তখন কিন্তু অবশ্যই আমাদের স্পাইনাল কর্ড সোজা হয়। এতে কি হয়, আমাদের শরীরের মধ্যে যে 7 চক্রাস আছে সেই চক্রাসের মধ্যে এনার্জিটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্লো হয়, যেটা কিনা সবসময় আমরা কি করি, বাচ্চাদেরকে দিয়ে কিন্তু মেডিটেশন করাতে পারি না, সবসময় একটা তাদেরকে ধীর স্থিরভাবে বসাতে পারি না। বাট যখন সে স্টাডি করছে তখন যদি একটা চেয়ার টেবিলে বসে স্টাডি করে তাহলে কিন্তু সব থেকে ভালো। অর্থাৎ বেডরুমটাকে অ্যাভয়েড করে সলিড উডেন চেয়ার টেবিলে বসে পড়াশোনা করান, মেটাল চেয়ার টেবিল কিন্তু নয়। নেক্সট হচ্ছে স্টাডি রুমটা হচ্ছে কোন দিকে লোকেশন। স্টাডি রুম যদি বাড়ির মধ্যে নর্থ ইস্টের দিকে হয়, ইস্টের দিকে হয়, বা যদি মানে নর্দার্ন সাইডে হয়, অথবা যদি ওয়েস্টার্ন সাইডেও হয় তাহলেও কিন্তু ভালো। কারণ ওয়েস্টার্ন দিককে ইউনিভার্সাল চিলড্রেন্স কর্নার বলা হয়। তাহলে সেই দিকেও যদি পড়াশোনা করা যায় তাহলে কিন্তু মেন্টাল ব্রিলিয়েন্স আসে, অনেক বেশি আপনার সন্তান কিন্তু ইন্টেলিজেন্সি থাকে, সে কিন্তু অনেক বেশি তার ম্যাথস খুব স্ট্রং হয়, তার সায়েন্স লেভেল খুব স্ট্রং হয়। শুধুমাত্র এই সাবজেক্টগুলো নয়, যেখানে যেখানে ইন্টেলেক্ট দরকার সেই জায়গাগুলোতে কিন্তু সে ব্রিলিয়েন্স হতে পারে। নেক্সট হচ্ছে এই স্টাডি টেবিলের ফেসিং। সাপোজ ধরুন আপনার বাড়িতে ওয়েস্টার্ন সাইডে আপনার স্টাডি রুম রয়েছে, এবার স্টাডি রুমের মধ্যে টেবিলটাকে প্লেসমেন্ট করবেন কোথায়। টেবিলটাকে কিন্তু এমনভাবে প্লেসমেন্ট করবেন যখন স্টুডেন্ট পড়াশোনা করছে তার ফেসিং থাকবে আইদার ইস্ট অর নর্থ, ইস্টের দিকে বা নর্দার্ন সাইডে ফেস করে সে পড়াশোনা করবে। দেখুন, সব বাড়িতে তো হয়তো আলাদা করে স্টাডি রুম নেই। যদি আপনার সন্তান আপনার বেডরুমে বসেই পড়াশোনা করে তাহলে তাকে চেয়ার টেবিলে বসে পড়াশোনা করান, নতুবা একদম গ্রাউন্ডে মাটিতে কোনো ম্যাট পেতে তার উপর বসে তাকে পড়াশোনা করান। খাটে বসে পড়াশোনা করা কিন্তু একদমই উচিত নয়, নেগেটিভ এনার্জি ফ্লো হয়। প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু একটা সায়েন্টিফিক তথ্য লুকিয়ে আছে, যে কারণে বললাম চক্রাসকে ডেভেলপ করবার জন্য চক্রাসের মধ্যে, আমাদের শরীরের 7 চক্রাসের মধ্যে যেমন হচ্ছে সহস্রার চক্র থেকে মূলাধার চক্র, মূলাধার চক্র যেরকম স্টেবিলিটি দেয়, কনসিস্টেন্সি নিয়ে আসে জীবনে, ঠিক সেরকম সহস্রার চক্র অর্থাৎ ব্রেনের ক্রাউন প্লেক্সাসের যে চক্রাস আছে সেটা আমাদের মধ্যে মেন্টাল স্টেবিলিটি আনে, সেটা আমাদের মধ্যে কনসেন্ট্রেশন লেভেলকে কিন্তু গ্রো করায়। অর্থাৎ আপনার সন্তানের মধ্যে যাতে কনসেন্ট্রেশন লেভেল গ্রো করে সেই জায়গাটাকে পাওয়ারফুল করবার জন্য অবশ্যই নয় তাকে মাটিতে বসে পড়াশোনা করান, না হলে কিন্তু স্টাডি টেবিলে, বেডে কিন্তু অবশ্যই নয়। নেক্সট পয়েন্ট,
যখন স্টাডি করছে তখন সামনে চেষ্টা করুন ব্ল্যাঙ্ক ওয়াল রাখবেন। ব্ল্যাঙ্ক ইন দ্য সেন্স একদম পুরো ওপেন ব্ল্যাঙ্ক ওয়াল নয়, সেখানে কোনো রকম মোটিভেশনাল পিকচার্স লাগাতে পারেন। মোটিভেশনাল পিকচার্স যেগুলো কিনা মানুষকে ইন্সপিরেশন দেয়, বা ধরুন আপনি আপনার মানে সন্তানের ঘরে যে স্টুডেন্ট যে পড়াশোনা করছে তার ঘরে আপনি কি করতে পারেন, রাইজিং সানের ছবি লাগাতে পারেন, সেটা পূর্ব দিকে লাগাতে পারেন, বা গ্যালোপিং হর্সের ছবি লাগাতে পারেন, সেটা দক্ষিণ দিকে লাগাতে পারেন, বা ধরুন রানিং কার্স, এগুলো কিন্তু জীবনে এনার্জি দেয়, এগুলো কিন্তু জীবনে ভীষণভাবে আমাদেরকে মোটিভেশন দেয়। তো এইগুলো কিন্তু লাগানো যেতে পারে একটা স্টুডেন্ট রুমের মধ্যে এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য। দেখুন, আমি প্রচুর ভিডিওসগুলোতে কিন্তু আপনাদেরকে আলোচনা করেছি এডুকেশনাল পারপাসে কোন কোন ক্রিস্টালস ইউজ করতে হবে। ঘরে যদি বাস্তুদোষ থাকে, বিভিন্ন ধরনের ন্যাচারাল কোয়ার্টজ ক্রিস্টাল আছে, সেগুলোকে প্লেসমেন্ট করুন এবং নেগেটিভ ভাইব্রেশন দূর করুন। এক্সাম ল্যাকের জন্য যেরকম আমি গ্রিন অ্যাভেঞ্চুরিন বলে থাকি, পড়াশোনার প্রতি ফোকাসড হওয়ার জন্য যেরকম ফ্লোরাইড বলে থাকি, আবার ধরুন লজিক্যাল হওয়ার জন্য বলে থাকি সোডা লাইট লাগাতে বাড়ির মধ্যে, বা ধরুন ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টাল বা অ্যামেথিস্ট কনসেন্ট্রেশন লেভেলকে গ্রো করবার জন্য, ল্যাব্রাডোরাইট ক্রিস্টাল রয়েছে যেগুলো কিনা আমাদেরকে প্রোটেকশন দেয়, আমাদের অরাকে প্রোটেকশন দেয়, নেগেটিভ ভাইব্রেশনকে কাটিয়ে দেয়, মুডটাকে ঠিক রাখবার চেষ্টা করে ল্যাব্রাডোরাইট। কার্নেলিয়ান সাহস আনে, নার্ভাসনেসটাকে কাটায়। অনেক ছেলেমেয়েরা আছে পড়াশোনার প্রতি, পরীক্ষার প্রতি একটা নার্ভাসনেস কাজ করে, সেগুলোকেও কিন্তু কাটাতে পারে এই আমাদের কার্নেলিয়ান। তো এই ক্রিস্টালসগুলোকে প্লেসমেন্ট করা যায়, বাস্তু পিরামিডকে প্লেসমেন্ট করা যায়, এবং সেই বাস্তু পিরামিডও কিন্তু দুর্দান্তভাবে এডুকেশনাল জায়গাটাকে সাপোর্ট করে। আর একটা জিনিস, ছোট্ট কথা কিন্তু অনেক বড় মিনিং, সেটা হচ্ছে অনেকে স্টাডি টেবিল ভীষণ উল্টোপাল্টা করে রেখে দেয়। কারা করে জানেন? যাদের বুধ খারাপ থাকে। বুধ মানে কি? বুধ হচ্ছে পড়াশোনার জন্য, এডুকেশনের জন্য মেইন প্ল্যানেট। এই বুধ যদি কারোর খারাপ থাকে, যদি মেলফিক থাকে, তার পড়াশোনাই বন্ধ হয়ে যায়। 5th হাউসে বুধ থাকলে পরে কিন্তু দুর্দান্ত হয় সে পড়াশোনায়। তাহলে মার্কিউরিকে ভালো রাখবার জন্য অবশ্যই স্টাডি টেবিলকে নিট অ্যান্ড ক্লিন রাখুন। যারা পিজিতে থাকে, যারা পিজিতে থেকে পড়াশোনা করছে, যারা 11-12 পড়ছে বা কলেজ গোয়িং যারা রয়েছে, তাদের জন্য বলবো যে সব কিছু তো হয়তো নিজের মতো সেখানে করা যায় না, কিন্তু দুটো জিনিসকে মাথায় রাখতে হবে। এক হচ্ছে, যখন আপনি পড়াশোনা করছেন তখন কিন্তু অবশ্যই ইস্টের দিকে বা নর্দার্ন সাইডে ফেস করে বসে স্টাডি করতে হবে। আর বেডের হেডবোর্ড মানে কোন দিকে মাথা রেখে ঘুমাচ্ছি, সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্সি রাখে। সেটা কিন্তু অবশ্যই দক্ষিণ দিকে বা পূর্ব দিকে মাথা রেখে ঘুমাতে হবে। যারা পূর্ব দিকে ফেস করে পড়ে তাদের পড়াশোনার প্রতি ইন্টারেস্ট খুব ভালো থাকে, তাদের কনসেন্ট্রেশন লেভেল খুব ভালো থাকে। যারা নর্থ ইস্টের দিকে ফেস করে পড়াশোনা করে তাদের উইজডম, নলেজ সব কিছু জানবার ইচ্ছা খুব ভালো থাকে। আর যারা নর্দার্ন সাইডের দিকে ফেস করে বসে পড়াশোনা করে তাদের মধ্যে কিন্তু ইন্টেলিজেন্সি দুর্দান্ত থাকে, তারা কিন্তু বিভিন্ন ধরনের সায়েন্টিফিক ওয়ার্কের দিকে ভীষণভাবে চলে যায়। এগুলো যাই হোক, অনেকগুলো পয়েন্টস বললাম। সবার শেষে একটা কথা অবশ্যই বলবো, যে ঘরে আপনার সন্তান পড়াশোনা করছে সেই ঘরটাকে অন্তত সপ্তাহে 3 দিন রক সল্ট বা এপসাম সল্ট, যেটাকে সৈন্ধাব লবণ বলা হয়, সেই সল্ট দিয়ে মানে মপিং করতে হবে। এতে কিন্তু সমস্ত নেগেটিভ ভাইব্রেশন কিন্তু কেটে যায়। যারা এই রিচুয়ালসগুলোকে বিশ্বাস করেন তারাই কিন্তু অবশ্যই করবেন। আর এই রকম ধরনের ভিডিও আপনারা যদি আরও দেখতে চান তাহলে সুস্মিতার চ্যানেল বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রতিদিন নোটিফিকেশন পান, নতুন নতুন ভিডিও দেখুন এবং অবশ্যই তাকে প্রত্যেক দিনের জীবনে অ্যাপ্লাই করে ভালো থাকুন। আজ চলি এই পর্যন্তই, বাই।